আল্লাহ তাআলা বলেন, আজীব উদাহরণ দিছেন আল্লাহ তাআলা। আমার বান্দা ছোটবেলা গেল খেলাধুলার তামাশা, যৌবনকাল গেল দুইটা সৌন্দর্য আর অহংকার, বৃদ্ধকাল গেল সম্পদের হিসাব আর সন্তানাদির হিসাব দিয়ে। আল্লাহ বলেন, তো অর্জন হইল কতটুকু? কামাথালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ তাআলা বলেন, ওই কৃষক ধান খেতে ফসল লাগাইলো, কিছুদিন পরে ধান গাছ সবুজ হলো, পুরা ক্ষেত সবুজে ভরে গেল। তার কয়দিন পরে হলুদ হইয়া ধান গাছ পাইকা গেল। তার কয়দিন পরে ধান কাইটা আইনা ধানগুলো আলাদা করে গাছগুলোকে রোদ্রে শুকাইতে দিল। এরই কয়েকদিনের মধ্যে শুকাইয়া সেই খড়কুটার মতো গাছগুলো উঠতে থাকলো। আল্লাহ বলেন, ওই ধান লাগানো থেকে শুরু করে ধান গাছ যখন শুকাইয়া বাতাসে উঠতে থাকে খড়কুটার মতো, ওই পর্যন্ত সর্বোচ্চ 3 মাস অথবা 3.5 মাস এরকমটা সময় লাগে। এটুকুর যা অর্জন তোমার জিন্দিগি এটুকু অর্জনই হলো। অতএব শুনে নাও, অফিল আখিরাতি আযাবুন শাদীদ, ও চিরেই আখিরাতে অপেক্ষা করছে ভীষণ আযাব। অতএব আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আমার বান্দা, আবারও বলছি শুনে নাও, আজকের এই সৌন্দর্য, আজকের এই রূপ, আজকের এই যৌবন, আজকের এই বড়াই, আজকের এই অহংকার, আজকের এই সৌন্দর্য প্রিয়তা, আজকের এই সম্পদের ছড়াছড়ি বাড়াবাড়ি, সম্পদের এই কাড়াকাড়ি, দুনিয়া নিয়ে এই ব্যস্ততা, এই অস্থিরতা, এটা মূল বিষয় না। মূল ফিকির করো, হাসরের ময়দানে আমার চেহারা কেমন হবে, হাসরের ময়দানে আমার হালাত কি হবে, হাসরের ময়দানে আমার অবস্থা কি হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, বাকিটা শুধু তরজমা করছি। তাহলে আমার যেটুকু আয়াত পড়ছি মূল অর্থটুকু বুঝছেন তো? তাহলে আজকের এই রূপ, যৌবন, সৌন্দর্য, সম্পদ, চেহারার উজ্জ্বলতা ইত্যাদি যে যা আছি, এটাই মূল বিষয় নয়। মূল বিষয় হলো হাসরের ময়দানের চেহারার উজ্জ্বলতা। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, হাসরের ময়দানে যাদের চেহারা কালো হবে, কি হবে? মলিন হবে, কুৎসিত হবে, বিমর্ষ হবে, ফ্যাকাশে হবে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, হা নাফরমান, আমার ঈমান তোমার কাছে পৌঁছেছিল, ঈমানের হয় দাওয়াত পৌঁছেছে, কালেমার আহ্বান পৌঁছেছে, অথবা ঈমানদারের ঘরেই আমি তোমাকে জন্ম দিয়েছি, কোনো না কোনোভাবে তুমি ঈমানের সন্তান হয়েছে ঈমানদারের, অথবা ঈমানের দাওয়াত তোমার কাছে পৌঁছেছে। কোনোভাবেই এমন হয় নাই যে আমার ঈমানের আহ্বান তোমার কানে পৌঁছে নাই, তবুও তুমি কেমনে নাফরমানি করলে? আকাফারতুম বাদা ঈমানিকুম, আপনি বাহিরের গোলাগো বাদ দেন, কাফের মুশরিক বেঈমান বাদ দেন। এই আমরা ভাবেন, আমাদের ছেলেকে বলেন, আমাদের মেয়েকে বলেন, আমাদের স্ত্রীদেরকে বলেন যে তুমি বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, চাচা মুসলমান, নানা মুসলমান, বংশ মুসলমান, পরিবার মুসলমান, মহল্লা মুসলমান, আশেপাশে মসজিদ, এতটা মুসলমানের পরিবেশ থাকার পরেও কেমনে তুমি নামাজ ছাড়া জিন্দিগি কাটাইলা? কেমনে দিনের পর দিন ফজরের নামাজ ছাড়া ঘরের মধ্যে ঘুমাইলা? নামাজ ছাড়া জীবন পার করলা? এই নাফরমান, তুই কি হিন্দুর ঘরে জন্ম নিছত বেটা? তোর ঘর কি হিন্দুর ঘর? তোর ঘর কি বেঈমানের ঘর বেটা? আকাফারতুম বাদা ঈমানিকুম, আল্লাহ তাআলা বলেন, কেমনে কুফরি করলা? কি কারণ? নামাজ চিন্তা না, আমার কথা শোনো নাই, আমার নাম উচ্চারণ হয় নাই, এতগুলো ইন্তজাম চতুর্দিকে, ঈমানের পরিবেশ দেওয়ার পরেও কেমনে নাফরমানি করলা? ওয়ালাকিন্নাল ফাদলা বিত্তাকওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদা শুধুই কেবল তাকওয়ার ভিত্তিতে।
আল্লাহ ভীতির ভিত্তিতে, আল্লাহ ভীতির ভিত্তি তাকওয়া। বেলালের মতো হাবশি গোলামকে কাবা ঘরের ছাদে উঠায় দিছে। আর আল্লাহর নাফরমানি আবু লাহাবের মতো টকটুকা সুন্দর বেটারে নিকৃষ্ট জাহান্নামী বানায় দিছে। আবু লাহাব, তার নাম কিন্তু আবু লাহাব ছিল না, আব্দুল উজ্জা, উজ্জার গোলাম, এটাই ছিল আবু লাহাবের মূল নাম। আবু লাহাব এতটা সুন্দর ছিল যে আবু লাহাবরে কইতো এ লালের বাপ, মানে সুন্দরের বাপ। আবু লাহাব সুন্দরের বাপ আছে, মানে লাল টকটুকে সুন্দর ছিল, এজন্য হেরে আবু লাহাব বলত। তো আল্লাহ তাআলা বলছেন, আবু লাহাব তুমি সুন্দরে লাল টকটকে, তোমারে যে আগুনে জ্বালামু এই আগুনের নামও লাহাব। সায়াসলা নারান যাতা লাহাব, তুই আবু লাহাব, তোর আগুনের নামও আবু লাহাব। তাইলে মর্যাদা দুনিয়ার এই রঙের ভিত্তিতে না। আজ আমরা এটাও যদি বুঝি তাহলে কোরআনুল কারীমের এই আয়াত আমরা বুঝব। আল্লাহ তাআলা বললেন, এই কথাটা কোরআনের আরো কয়েক জায়গায় আছে। আল্লাহ তাআলা এটা বুঝাইলেন আমাদেরকে, আমার বান্দা, দুনিয়ার এই সাদা কালো এই রঙের ভিন্নতা এটা মূল বিবেচ্য বিষয় না। এর কারণে মর্যাদা তৃপ্তির কিছু নাই, বরঞ্চ প্রকৃত সুন্দর শুভ্র সাদা দামি হবে, সম্মানী হবে, ইজ্জতের বস্তু হবে যদি হাসরের ময়দানে চেহারা উজ্জ্বল হয়, চেহারা শুভ্র হয়। সেদিনই মূলত দাম বাড়বে। ওই সুন্দরী দামি হবে, ওই সাদা চেহারা দামি হবে, ওই শুভ্র চেহারা দামি হবে, ওই উজ্জ্বল চেহারাই দামি হবে যদি হাসরের ময়দানে তা উজ্জ্বল হয়। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুন, আল্লাহ তাআলা বলেন বহু চেহারা সেদিন হাসরের ময়দানে শুভ্র হবে, উজ্জ্বল হবে, সাদা হবে। আর সেদিনই লাঞ্ছনা সুন্দরী রূপসী রমণী পুরুষ যুবক যুবতী অনেক সুন্দরী জীবনভর গর্ব আর অহংকার করেছে, আল্লাহর নাফরমানির মধ্যে নিজের রূপ আর যৌবনকে ব্যয় করেছে, তো দেখা যাবে হাসরের ময়দানে সেই সাদা চেহারা দুনিয়ার এই রূপ এই যৌবন সেটা একদম কালো হয়ে যায়। সেদিনের লাঞ্ছনা চূড়ান্ত লাঞ্ছনা, সেদিনের বেইজ্জতি চূড়ান্ত বেইজ্জতি। আজ নারী সামান্য সৌন্দর্যে, চেহারার সৌন্দর্যে, শরীরের সৌন্দর্যে কি পরিমাণ বেপরোয়া, কি পরিমাণ বেপরোয়া! আশ্চর্য আশ্চর্য! চেহারার এই সৌন্দর্যের জন্য কি পরিমাণ প্রসাধনী, হ্যাঁ, পাউডার, স্নো, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ সহ কত কিছু যে ব্যবহার করে চেহারার এই সৌন্দর্য ধরে রাখার জন্য, চেহারার এই সৌন্দর্য মানুষকে প্রদর্শন করার জন্য, চেহারার এই সৌন্দর্য দুনিয়াবাসীকে দেখানোর জন্য। অচিরেই এই চেহারা হাসরের ময়দানে কালো মলিন হয়ে যায়, কালো মলিন হয়ে যায়। ভাই, যাদের মাঠে, মাদ্রাসার মাঠে অর্থাৎ যেখানে নামাজ হয়, আমাদের মসজিদের সামনে মাদ্রাসার ভিতরে যাদের গাড়ি আছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে গাড়িগুলো এক্ষুনি সরা। বারবার বলা হচ্ছে, নামাজের আগেও বলা হয়েছে, মেহেরবানি করে যাদের গাড়ি আছে তারা দয়া করে এই গাড়িগুলো এখান থেকে সরান। তাহলে বললাম, এই চেহারা আপনার, গতকালকে আমি 300 ফিট দিয়ে ওই আশুলিয়া মাহফিলে বয়ান ছিল আমার, আশুলিয়া, ওইখানে গেছি গতকাল। আবার রাত্রেও ওইখান থেকে আমি 12টা, 12:30টার পরে ফিরে আসছি। তো আসরের নামাজের পরে মাগরিবের সময়ের আগ মুহূর্তে, ওই সময় আমি 300 ফিট এদিক দিয়ে পার হয়ে যাচ্ছিল।
কয়েকশো মোটর সাইকেল আপনার এখান দিয়ে চলতেছে খুব জোরে জোরে আপনার। তো এক নজরে একবার তাকাইলেই বোঝা যায় প্রায় 70% মোটর সাইকেলে আপনার যুবক এবং একজন পিছনে যুবতী মেয়ে বসে। আজীব দৃশ্য। আমি ড্রাইভারে বললাম যে এই দৃশ্য আসলে বাংলাদেশের অভাবনীয়, যে গত 5 বছর আগেও এমন দৃশ্য ছিল না। কি হলো আমার দেশের যুবক যুবতীদের, যে এরা হঠাৎ করে ব্যক্তিগত প্রাইভেট কারও ব্যবহার করতে প্রস্তুত না, মোটরসাইকেল চালানো, এবং মোটরসাইকেল সর্বোচ্চ গতিতে সমস্ত গাড়ির ভিড় দিয়ে ফাঁ ফাঁ করে ছুটবে। আমার একজনে বুঝাইলো যে হুজুর এটা যতটা রিক্সে চালাইতে পারে, কালকেই বুঝে, এটাই তার ক্রেডিট, মানে এটার জন্যই সে মোটরসাইকেলটা চালায়। এবার এত দামি মোটরসাইকেলটা কিনছেই শুধু এই জন্য যে সর্বোচ্চ গতিতে আপনার ফাঁক ফুঁক দিয়া কত দ্রুত সে পার হইতে পারে এটা দেখাবে। কি নাজুক হালাত জাতি, কি নাজুক হালাত। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেই নিজেকে ধ্বংসের হাতে ঠেলে দিও না, নিজেকে নিজে ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। ছেলে পেলেদের এই হালাত, আপনার এই সামান্য দুনিয়ার এই রূপ আর সৌন্দর্য, রাত্রে 12:30 1টা বাজেও দেখছি আপনার, তাও একই অবস্থা, মোটর সাইকেল চলতেছে 1টার উপরে বাজে তখন। কি আশ্চর্য! মা কোথায়, বাবা কোথায়, পরিবার কোথায়, ঘর কোথায়? হায় হায়, আল্লাহ আমার নওজোয়ান ভাইদেরকে মাফ করে দেন। তো বললাম যে এই যে সৌন্দর্য, আজকের এই রূপ আর যৌবন, এটার প্রদর্শন করে বেড়াচ্ছে, মানুষকে দেখাচ্ছে। আল্লাহ তাআলা বলেন এটা মূল সৌন্দর্য না, মূল মর্যাদা না, এই সাদা এই কালো আসল না, বরং এটাই বললাম ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। হাসরের ময়দানে চেহারা উজ্জ্বল হবে, অথবা হাসরের ময়দানে কারো চেহারা কালো হবে। সেদিনের উজ্জ্বল আর সাদা সেটাই প্রকৃত মর্যাদা, সেদিনের কালো আর বিমর্ষ চেহারা সেটাই চূড়ান্ত লাঞ্ছনা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আরেক জায়গায় সূরা কিয়ামার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ুজুহুন ইয়াউমা ইদিন নাযিরা। একই রকম কথা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কিছু চেহারা নাযিরা, একদম উজ্জ্বল হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। এরপরে মজার কথা শুনেন, এই সবাই মিলে ফ্যান দেন, আগে ফ্যান দাও, ফ্যান দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আরো ফ্যান চালাবার তৌফিক। তো ওই ভাই বলতেছে ফাইন দো অফিসে। তাই আল্লাহ তাআলা বলেন ওয়ুজুহুন ইয়াউমা ইদিন নাযিরা, সেদিন হাসরের ময়দানে কিছু চেহারা উজ্জ্বল হয়ে যাবে। তো যেই এবার কথাটা শুনেন, পুরস্কারটা শুনেন, যেই চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হবে, সাদা হবে, শুভ্র হবে, সেই চেহারার অধিকারী ব্যক্তি কি পাবে? আল্লাহ তাআলা বলেন ইলা রাব্বিহা নাযিরা। এই শুভ্র চেহারার অধিকারী, হাসরের ময়দানে যার চেহারা উজ্জ্বল হবে, শুভ্র হবে, সাদা হবে, আলোকিত হবে, আল্লাহ তাআলা বলেন ওই চেহারার অধিকারী ব্যক্তি সরাসরি রব্বুল আলামিনকে এই 2 চোখে দেখতে পাবে। এই 2 চোখে দেখবে। ইলা রাব্বিহা নাযিরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর এখানে বসে, এনে বলে আরাম হবে, ধন্যবাদ দিতে করে দেন, অত এদিকে আসেন হুজুর।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একেবারে এই দুই চোখ, আমরা যে এই চোখে দেখি, এই যে এখন দেখি আল্লাহ তাআলাকে, এই উজ্জ্বল চেহারার অধিকারী বান্দা এই দুই চোখে সরাসরি আল্লাহকে দেখবে। ইলা রাব্বিহা নাযিরা। তাহলে বলেন তো, হাসরের ময়দানে যদি চেহারা উজ্জ্বল হয়, সুন্দর হয়, সেটা কতই না উত্তম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন চেহারার অধিকারী হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওইখানে, ওয়া wujuhun yawma'idin basira, হায় সেদিন কিছু ছোট্টবেলায় লাইবুন ওয়া লাহবুন, খেলাধুলা এবং তামাশায় কাটে। 2 যৌবনকালে, অজিনাতুন ওয়া তাফাখুরুন, জিনাত সৌন্দর্য, শুধুই সৌন্দর্য। চুলের একবার এদিকে মারে, একবার ওইদিকে বাড়ি মারে, একবার পিছনের দিকে, একবার এদিকে চুল নাই, একবার ওইদিকে চুল নাই, একবার প্যান্ট সিফা, একবার প্যান্ট ঢোলা, একবার প্যান্ট মারু হাফ প্যান্ট, একবার মাঝখান দিয়ে সিরা। মানে পাগলেরও মাথা এত খারাপ না। পাগলও তো মাঝে মধ্যে বড়ি খায়, বেড়া ট্যাবলেট খায়, 2-4 দিন বালা থাকে। তুই তো কোনো একদিনও, শনিবারও বালা দেখলাম না তোরে, রবিবারও না, সোমবারেও না, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, পুরা সপ্তাহ তুই পাগল থাকলি কেমনে বেটা? বেওকুফ। করে কি করে না করে, মাতাল। তাহলে এই জন্য বললাম, এটা কি আশ্চর্য কথা বলেন, কেমন অবাক করার কথা। তাইলে মূলত এটা বোঝা উচিত আমাদের, এটা আমাদের ভাবা উচিত। আমার এই এখনকার সৌন্দর্য প্রিয়তা, আল্লাহ তাআলা বলেন যৌবন কালটা কাটে অজিনা, সৌন্দর্য। এক নারী সারাক্ষণ ড্রেসিং টেবিল, প্রসাধনী আর এই রূপচর্চা, এর পিছনেই তার যৌবন কাল শেষ। যুবকের সারাক্ষণ কোন প্যান্ট সুন্দর লাগবে, কোন জুতা সুন্দর লাগবে, কোন গেঞ্জি, চুলের কত কাটিং বদলায়, চেহারার কত কাটিং বদলায়। আপনার কখনো দাড়ি শেভ করে, কখনো অল্প অল্প রাখে, কখনো বিভিন্ন রকমের কাটিং। মাঝে মধ্যে আমার কাছে মন চায় একেবারে জড়াইয়া ধরি, বলি দোস্ত, আল্লাহ দোহাই একটু সুন্দর লাগতেছে না তোর? বিশ্বাস কর ভাই, তুই যদি, আমি একটা ভালো মানুষ, আমি তুই আমার কথাটা শোন, তোর একেবারে সুরের মতো লাগতেছে। আজীব কথা, মানে চুলের উপরে জুলুম এত বেশি এখন পৃথিবীর ইতিহাসে আর কোনো কালে চুলের উপরে, মাথার চুল, এটার উপরে এত জুলুম আর কোনো কালে হয় না, আর কখনো হয় এত জুলুম পৃথিবীর ইতিহাসে। সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে চুলের উপরে এত জুলুম আর হয় নাই। এখন যে জুলুম শুরু করছে, জিনাত, সৌন্দর্য, রূপচর্চা, ফ্যাশন। আল্লাহ তাআলা বলেন তোমার যৌবন এভাবে কাটে। ও তাফাখুরুন, আর হলো অহংকার, বড়াই। চেনস আমি কে? একদম উড়াই দেবো বেড়া, সাবধান, সামনে আগাইবি না বেড়া। কি করবে? আগাইলে আমি পিছিয়ে যাব। সাহস কি? সাহসে পিছিয়ে যাব। সে যদি সামনে আগায়, উনি কি করবো? পিছিয়ে যাবে। তাইলে তাফাখুরুন, অহংকার, বড়াই, অহংকার। এই অহংকার আর সৌন্দর্যের বড়াই আর অহংকারের বড়াই, আল্লাহ তাআলা বলে এভাবে কেটে গেল যৌবন। ছোটবেলা গেল কিভাবে? খেলাধুলা এবং তামাশা। যৌবনকাল গেল কিভাবে? সৌন্দর্য এবং কি? বড়াই, গর্ব, অহংকার করে। আর বয়সকাল, বৃদ্ধকাল, শেষ বয়সটা তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। টাকা হইল কত, জিফুত হইল কয়জন? জিফুত নাতি নাতনি মিলে ফ্যামিলির সদস্য কতজন হইল, আর টাকা হইল কি, এটার গুনতে এইটার হিসাব করতে যে বৃদ্ধকাল শেষ। হুজুর দোয়া করেন, এই আর যদি কোন রকম 4 তলার ছাদটা দিয়া
কোনো রকম একটু ফিনিশিং দিয়া শেষ করতে পারি দোয়া, এরপরে মূল্য আর কোনো দুঃখ না, মূল্য আর কোনো কি নাই। আমি প্রায় বলি চাচা আপনি মরে না চাইবেন শুধু, আহারে কাকা আপনি মরলে না বুঝবেন, একদম প্রথম বাড়ির লোকে তো আপনার গুড়া করে লাগবে, মরলে না বুঝবে। আপনি বলেন কি মিয়া, এই শেষ বয়সের স্বপ্ন আপনার দুনিয়া সাজানো। তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আল্লাহ তাআলা বলেন, আজীব উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা। আমার বান্দা ছোটবেলা গেল খেলাধুলার তামাশা, যৌবনকাল গেল দুইটা সৌন্দর্য আর অহংকার, বৃদ্ধকাল গেল সম্পদের হিসাব আর সন্তানাদির হিসাব দিয়ে। আল্লাহ বলেন তো অর্জন হইল কতটুকু? কামাথালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ তাআলা বলেন ওই কৃষক ধান খেতে ফসল লাগাইলো, কিছুদিন পরে ধান গাছ সবুজ হলো, পুরা ক্ষেত সবুজে ভরে গেল। তার কয়দিন পরে হলুদ হইয়া ধান গাছ পাইকা গেল। তার কয়দিন পরে ধান কাইটা আইনা ধানগুলো আলাদা করে গাছগুলোকে রোদ্রে শুকাইতে দিল। এরই কয়েকদিনের মধ্যে শুকাইয়া সেই খড়কুটার মতো গাছগুলো উঠতে থাকলো। আল্লাহ বলেন ওই ধান লাগানো থেকে শুরু করে ধান গাছ যখন শুকাইয়া বাতাসে উঠতে থাকে খড়কুটার মতো, ওই পর্যন্ত সর্বোচ্চ 3 মাস অথবা 3.5 মাস এরকমটা সময় লাগে। এটুকুর যা অর্জন তোমার জিন্দিগি এটুকু অর্জনই হলো। অতএব শুনে নাও, অফিল আখিরাতি আযাবুন শাদীদ, ও চিরেই আখিরাতে অপেক্ষা করছে ভীষণ আযাব। অতএব আল্লাহ তাআলা বললেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আমার বান্দা, আবারও বলছি শুনে নাও, আজকের এই সৌন্দর্য, আজকের এই রূপ, আজকের এই যৌবন, আজকের এই বড়াই, আজকের এই অহংকার, আজকের এই সৌন্দর্য প্রিয়তা, আজকের এই সম্পদের ছড়াছড়ি বাড়াবাড়ি, সম্পদের এই কাড়াকাড়ি, দুনিয়া নিয়ে এই ব্যস্ততা, এই অস্থিরতা, এটা মূল বিষয় না। মূল ফিকির করো হাসরের ময়দানে আমার চেহারা কেমন হবে, হাসরের ময়দানে আমার হালাত কি হবে, হাসরের ময়দানে আমার অবস্থা কি হবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, বাকিটা শুধু তরজমা করছি। তাহলে আমার যেটুকু আয়াত পড়ছি মূল অর্থটুকু বুঝছেন তো? তাহলে আজকের এই রূপ, যৌবন, সৌন্দর্য, সম্পদ, চেহারার উজ্জ্বলতা ইত্যাদি যে যা আছি এটাই মূল বিষয় নয়। মূল বিষয় হলো হাসরের ময়দানের চেহারার উজ্জ্বলতা। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, হাসরের ময়দানে যাদের চেহারা কালো হবে, কি হবে? মলিন হবে, কুৎসিত হবে, বিমর্ষ হবে, ফ্যাকাশে হবে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলা বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, হা নাফরমান, আমার ঈমান তোমার কাছে পৌঁছেছিল, ঈমানের হয় দাওয়াত পৌঁছেছে, কালেমার আহ্বান পৌঁছেছে, অথবা ঈমানদারের ঘরেই আমি তোমাকে জন্ম দিয়েছি, কোনো না কোনোভাবে তুমি ঈমানের সন্তান হয়েছে ঈমানদারের, অথবা ঈমানের দাওয়াত তোমার কাছে পৌঁছেছে। কোনোভাবেই এমন হয় নাই যে আমার ঈমানের আহ্বান তোমার কানে পৌঁছে নাই, তবুও তুমি কেমনে নাফরমানি করলে? আকাফারতুম বাদা ঈমানিকুম, আপনি বাহিরের গোলাগো বাদ দেন, কাফের মুশরিক বেঈমান বাদ দেন। এই আমরা ভাবেন, আমাদের ছেলেকে বলেন, আমাদের মেয়েকে বলেন, আমাদের স্ত্রীদেরকে বলেন যে তুমি বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, চাচা মুসলমান, নানা মুসলমান, বংশ মুসলমান, পরিবার মুসলমান, মহল্লা মুসলমান, আশেপাশে মসজিদ, এতটা মুসলমানের পরিবেশ থাকার পরেও কেমনে তুমি নামাজ ছাড়া জিন্দিগি কাটাইলা? কেমনে দিনের পর দিন ফজরের নামাজ ছাড়া ঘরের মধ্যে ঘুমাইলা, নামাজ ছাড়া জীবন পার করলা? এই নাফরমান, তুই কি হিন্দুর ঘরে জন্ম নিছ বেটা? তোর ঘর কি হিন্দুর ঘর?
তোর ঘর কি বেঈমানের ঘর বেটা? আকাফারতুম বাদা ঈমানিকুম, আল্লাহ তাআলা বলেন কেমনে কুফরি করলাম? কি কারণ? নামাজ চিন্তা না, আমার কথা শোনো নাই, আমার নাম উচ্চারণ হয় নাই, এতগুলো ইন্তজাম চতুর্দিকে, ইমানের পরিবেশ দেওয়ার পরেও কেমনে নাফরমানি করলাম? আল্লাহ তাআলা বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। এবার রব্বুল আলামিন বলেন, অতএব নাফরমান যতগুলো নাফরমানি করেছ, সমস্ত নাফরমানির কারণে এখন আমার জাহান্নামের আযাব ভোগ করো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। ওয়া আনদিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। কোরআনে আল্লাহ বলেন, নবী বন্ধু আমার বান্দাদেরকে সেই দিনের আযাবের ভয় দেখান, যেদিন নাফরমান পাপী জালেম হাসরের ময়দানে আমি আল্লাহকে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়াতে ফেরত যেতে দেন। কেন? নুজিব দাওয়াতাকা, আপনার কথাগুলো শুনে নিব, ওয়া নাত্তাবিউর রসুল, আপনার রসুলদের কথাও আনুগত্য করব। আল্লাহ বলে, বেঈমান তুই ইতিপূর্বে ভাবছিলি তুই মরবিও না, তোর মাল সম্পদ ক্ষমতা শক্তি যৌবন সামর্থ্য কর্তৃত্ব নেতৃত্ব এগুলো যাবে না, এটাই ভাবছিলি। আজ তো দেখলি কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, আছি শুধু আমি আল্লাহ। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ইসরাফিলের ফু দিবে, কায়নাত কিয়ামত কায়েম হবে, চতুর্দিকে ভাঙতে শুরু করবে, তো লোকেরা দৌড়বে আর ছুটবে, মানুষরা একজন আরেকজনকে ডেকে বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। এক মানুষ আর এক মানুষকে বলবে, বন্ধু বলো না আজ লুকাবো কোথায়, আজ পালাবো কোথায়? আল্লাহ বলেন, না না, লা ওয়াজার, আজ কোথাও আশ্রয় নেই। তোমরা নানা বাড়ি গিয়ে দেওয়া এনো কাঁপো, ভূমিকম্প চলছে ওইখানে, শ্বশুর বাড়িতে যাইবা, গিয়ে দেখো ইসরাফিলের ফুঁতে তোমার শ্বশুর বাড়ির জমিনও কাঁপে, নানার বাড়িও কাঁপে, দাদার বাড়িও কাঁপে, গোটা জমিন কাঁপে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যত নাফরমানি করেছো আজকে আযাব ভোগ করো। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম, আল্লাহ তৌফিক দেন। আল্লাহ তাআলা বলেন, যাদের চেহারা শুভ্র হবে, যাদের চেহারা সাদা হবে, যাদের চেহারা উজ্জ্বল হবে, যাদের চেহারা আলোকিত হবে, ফাফি রাহমাতিল্লাহ, তারা আমি রব্বুল আলামিনের পূর্ণ রহমতের মধ্যেই অবস্থান করবে। আমার মায়ায়, আমার দয়ায়, আমার রহমতের চাদরেই আমি তাদেরকে ঢেকে রাখবো। জান্নাত পুরাটাই আল্লাহ তাআলার রহমত, পুরাটাই আল্লাহ তাআলার রহমত। হুম ফিহা খালিদুন, আল্লাহ তাআলা বলেন, আর আমার রহমতের মধ্যে মানে আমার জান্নাতের মধ্যে শুভ্র চেহারার অধিকারী ব্যক্তি চিরস্থায়ীভাবে অবস্থান করবে। শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এইগুলো আমার আয়াত। আল্লাহ বলেন, এই যে বললাম কথা এগুলো, আল্লাহ বলেন, এই শোনো, এগুলো আমার কথা, আমার, এই বান্দা এটা আমি আল্লাহর কথা রে, নাতলুহা, আমি তোকে শোনাচ্ছি, আলাইকা বিল হক, নবীজিকে বলছে, বন্ধু আপনাকে আমি শোনাচ্ছি সরাসরি, এগুলো আমি আল্লাহ বলছি, সত্য সত্য, এগুলো আমার আয়াত, যা বলছি তাই হবে, যেমনে বলছি এমনিই হবে। সর্বশেষ শব্দ আল্লাহ বলেন, অতএব বান্দা আমি আযাবের কথাও বলে দিলাম, শাস্তির কথাও বলে দিলাম, জাহান্নামের কথাও বলে দিলাম, নিজেকে বাঁচাবার ফিকির করো, নিজের জিন্দেগি সুন্দর করো। আল্লাহ বলেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন,
অবশ্যই আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার পুরা সৃষ্টি জীবের উপরে, গোটা মাখলুকাতের উপরে মোটেই জুলুম করতে চান না। আল্লাহ তাআলা বলেন, আমি জুলুম করতে চাই না বান্দা, জুলুম করতে চাই না, আমি অপেক্ষা করছি, আমি সুযোগ দিচ্ছি। বিস্তারিত বর্ণনা, আমার আখিরাত জান্নাত পর্যন্ত বর্ণনা, সেটাও বলে দিয়েছি। পথ প্রদর্শক নবী রসুল, তাদের পরবর্তী উলামা আউলিয়া আল্লাহওয়ালা, তাদেরকেও পাঠিয়েছি। আবার জুলুমও করছি না, সুযোগও দিয়ে রাখছি। দিনের পর দিন শাস্তি নগদ দিতে পারতাম, কিন্তু নগদ দিলাম না। আমি আল্লাহ তাআলা অপেক্ষা করছি, অপেক্ষায় থাকি। আমি আল্লাহ 90 বছর পরেরও বুড়া কোনো বান্দা রাত গভীরে যদি চোখের পানি ফেলে তাওবা করে জিন্দেগির গুনাহ মাফ চায়, তো আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আমি জুলুম করব না, আমি জুলুম করতে চাই না বান্দা। অতএব নিজের জীবন, আমার জীবন আমরা প্রত্যেকে সুন্দর করি। নিজের বিবি বাচ্চা ছেলে মেয়ের জীবন সুন্দরের ফিকির করি। আল্লাহকে বেশি বেশি ডাকি, ঈমান এবং আমলের মধ্যে জিন্দেগি কাটাইবার চেষ্টা করি। জিকির ও ফিকিরে জীবন চালাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার শায়েখ দামাত বারাকাতুহুমের পুরা সমস্ত বয়ানের খুলাসা, সকাল সন্ধ্যা এবং দিবানিশির যে জিকিরগুলো, তাসবিহাতগুলো হযরত সারা দেশ ঘুরে ঘুরে এবং মাদ্রাসায়, এতেকাফে, ইসলাহি মজলিসে সব সময় যেই তাসবিহগুলো, দোয়াগুলো, আপনার জিকিরগুলো হযরত নিয়মিত বর্ণনা করে, বলে, বয়ানের মধ্যে বলে, আমল করা, এই সবগুলো তাসবিহ, সবগুলো আজকার আলহামদুলিল্লাহ আমাদের সুধন্যপুর মাদ্রাসার প্রকাশনা বিভাগ থেকে নতুন করে একবারে লেটেস্ট এই বই ছাপানো হয়েছে। আলহামদুলিল্লাহ, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল, হযরতের এই সমস্ত তাসবিহাতগুলো এখানে একেবারে সুন্দরভাবে লেখা হয়েছে এবং এগুলোর সবগুলোর হাদিস, ফজিলত এগুলো উল্লেখ করা হয়েছে। আমার অনুরোধ থাকবে প্রত্যেকেই অবশ্যই 2-4 কপি করে এই বইটি ইনশাআল্লাহ সংগ্রহ করবেন, নিজের কাছেও রাখবেন, দোস্ত আহবাব প্রিয়জনকে হাদিয়াও দিবেন। আর এই বই, এটা আগেও বলা হয়েছে, এই বই সবগুলো আপনার সুধন্যপুর মাদ্রাসার জন্য ওয়াকফ করা, অর্থাৎ এগুলো হযরতের ব্যক্তিগত কোনো উপার্জন যায় না, এগুলো মাদ্রাসার মধ্যেই ব্যবহার হয়। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।